যারা জামাতের সহিত নামাজ পড়বেন, যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম যখন বলে ফেলবেন, তখন কিন্তু আর মুসল্লির কেরাত পড়তে হয় না। ইমাম সাহেব যেই কেরাত পড়বেন, মুসল্লিরা পিছনে তাইকা যেটা শুনবে, ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত। এই জন্য ভাইয়ের আমার, ইমাম এবং মুসল্লি মিলিয়া জামাতের সহিত যদিও নামাজে দাঁড়াইয়া যায়, নামাজের আয়াত যতগুলা পাঠ করা হয়, কেরাত আয়াত কোরআনের যতটা আয়াত পাঠ করা হয় নামাজে দাঁড়াইয়া, ইমাম সাহেব হুজুর যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, বুঝতে হবে মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ঠেটনা মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাত একটু লম্বা পড়ে, নামাজ শেষ করে কয় হুজুর কুদ্দুর বাইকটা করে ফোরন জানা আসেনি। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, পিছনে পরে নামাজ শেষ করে আগে হুজুর দেখে কয় আজকা কিতা সারাটা কোরআন শরীফ পড়ে গেলেন নাকি? হুজুর আজকা কিতা মনে আছিল পুরা কোরআন শরীফ পড়ে নিবেন? এরকম কিছু জাহেল আছে কিনা বলেন? আরে বেয়াদব, তুমি যত বড় শিল্পপতি হও, যত বড় কোটিপতি হও, এই বিয়াদবি তোমাকে শিক্ষা দিল কে? নামাজের মধ্যে ইমাম সাহেব কোন ওয়াক্তের নামাজে কত রাকাত, কোন রাকাত কত রাকাত তেলাওয়াত করবেন, কয়টা আয়াত পাঠ করবেন, কতটুক লম্বা হবে, কতটুক বাড়তি হবে, আপনি বলার কে? যেহেতু আমি ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে ফেললাম, ইমামের কেরাতি হবে, আমি মুক্তাদির কেরাত। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়, নামাজের মাধ্যমে মৌলার সাথে বান্দার কথাবার্তা হয়। এই জন্য হযরত আলী বললেন, তোমরা এখন আমার পায়ের তেরটা খুইল না, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সঙ্গে যখন দিদারে চলে যাব, সাক্ষাতে চলে যাব, তখন তোমরা আমার পায়ের তেরটা টান দিয়া খুলবা। সত্যি 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 হযরতে মৌলাই আলী তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার সহপাঠীরা পায়ের তেরটা টান দিয়া খুললেন, অথচ হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। আল্লাহু আকবার! তিনি কেমন নামাজ পড়লেন? আমরা নামাজ পড়লে দেখবেন মোবাইল যদি ক্রিং ক্রিং করে বাজে, আমরা পকেট থেকে মোবাইল ডাইন না ইটার আগে দেখে টিপ দিয়ে বন্ধ করি। সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে, পিছন থেকে আমরা হিসাব মিলাই, অথচ আমি নিজেও নামাজে। আপনারা বলুন, এটা কি নামাজ নাকি মস্কারা? এটা মস্কারা। কারণ মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোনো সেন্স চিন্তা চেতনা তার মধ্যে থাকতে পারে না, কারণ সে মৌলার দিদারে চলে গেছে। কার দিদারে? মৌলার। এই জন্য ভাইয়ার আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা যখন নামাজ পড়তেন, সব সময় তারা একাগ্র চিত্তে মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতেন নামাজের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফারুক আজম বলেন, হযরতে শেরে খুদা মৌলা আলী বলেন, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম সমস্ত সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারা মৌলার নৈকট্য হাসিল করেছেন। ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া নামাজের মাধ্যমে তারা মৌলার অধিক কাছে গিয়েছেন। ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে জিনার স্মরণে কনফারেন্স, ইমামে আজমের জীবনী পড়ে দেখবেন, তিনি তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, ইমামে আজম তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40টা বৎসর। আজকে যার স্মরণে আমরা কনফারেন্স দিয়েছি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ! কয় বছর? 40 বছর। আজকে দেখা যায় এই ইমামে আজমের বিরুদ্ধে কিছু বাতিল আকেদা এজিদের গোষ্ঠী আছে, ষড়যন্ত্র করে, যেগুলাকে লামাযহাবি বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? খারিজি যেগুলাকে বলা হয়, যেগুলাকে আমরা আহলে খবিস বলি, এরা দেখবেন খালি সহিহ হাদিস মারায়। ঠিক না বেঠিক? অথচ তারা ইমাম বুখারীকে মানে, ইমাম বুখারীর দাদা উস্তাদ হচ্ছেন ইমামে আজম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমাম বুখারীরও উস্তাদের উস্তাদ হলেন ইমামে আজম,
যাকে জীবনে কোনোদিন একটা প্রশ্ন করে কেউ আটকাতে পারে নাই। তিনি কেমন ইমাম ছিলেন ভাইয়ার আমার, তিনি এমনভাবে রেওয়াজত বন্দেগী করেছেন, প্রত্যেকটা মাসলা মাসাইলের সুষ্ঠু সমাধান দিয়েছেন। এমন কোনো ব্যক্তি নাই ওনাকে প্রশ্ন করে আটকাতে পারে। সুবহানাল্লাহ কোন, যেই কোনো মাসালার জন্য যারা যাইতো এরা ইমামে আজমের কাছে চলে যেত সমাধার জন্য। তখনকার জামানায় কিছু কিছু ওই যে টেটনা মৌলবী যাদের বলা হয় আর কি, কিছু কিছু টেটনা মৌলবী কয় ইলারে কোনো প্রশ্ন করে আটকানো যায় না, আজগা এমন এক প্রশ্ন করমু দিহি ইমামে আজমে কেমনে উত্তরটা দেয়, আবু হানিফা উত্তর দেয় কেমনে আজকে দেখমু। তখন কয় প্রশ্নটা কিতা, এটা হইলে গিয়া মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই, বাহিরে গিয়া কয় হুজুর আপনি তো সব বিষয়ের সমাধান দেন, তো আজকে আমরারে একটা মাসালার সমাধান দিতেইব। তে কয় কি সমাধান? তখন গিয়া কইতেছে হুজুর কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর বালেগ হয় কোন সময়, আমরা এই সমাধানটা দেন। এটা আমরা তো জানি না, আমরা আপনি তো সব বিষয়ের সমাধান দেন, আমরা এই মাসালার উত্তরটা দিয়ে দেন। এখন আপনারা বলেন এটা কি কোরআন হাদিসের প্রশ্ন? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এখন তারা চিন্তা করলো যে ইডা কইলে তো ইমামে আজম আটকে যাবো গা, উত্তর দিতে পারবে না, কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম বলতেছেন এটারও সমাধান আছে। আই হাই হাই রে, এরা তো ভাবছে যে উনি পারবে না। তো কই কি বলেন? তখন ইমামে আজম বললেন শুনেন, মাসালার উত্তর দিতে হবে, যাই না না যাই না কোনো ফতোয়া দেওয়া যাবে না, কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশে দেখবেন কিছু এই আন্তাজি ফতোয়াবাজ আছে, এরা কিতাবুল আন্তাজ থেকে, ওই আমার আলাউদ্দিন জিহাদি কয় যে এটা কিতাবুল আন্তাজ থেকে ফতোয়া আমারে, এটা শাস্ত্রল মুফতি আর কি, শাস্ত্রলের ভিতরে দেখবেন মুফতির অভাব নাই, কথা কোন ঠিক না ঠিক? জীবনে কোনোদিন কোরআন পড়ছে না, হাদিস শরীফ পড়ছে না, কিন্তু শাস্ত্রল বইয়া দেখবেন অমুক হুজুরের উপরে ফতোয়া দিলাইছে, ইলারে কাফির কইলাইছে, ইলাই হয়েছে গা, মুনাফিক হয়েছে গা, বেঈমান হয়ে গেছে গা, অর্থাৎ যত ফালতু কথা সবগুলা দেখবেন বাজারে শাস্ত্রলে বৈশা এরা বড় বড় মুফতি সাহেবরা ওই আবার বিড়িও খাইতেছে, চাও খাইতেছে, আবার ফতোয়া দিতেছে, আছে না? এই জন্য ইমামে আজম বললেন এটারও সমাধান আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না, আপনারা আমার কাছে বিকালবেলা আইসেন, আমি এটা কিতাব দেখা আপনারা উত্তরটা দিব। তখন তো এরা ভাবতেছে কয় কিতাবের মাঝে কিতা আছে জীবনে, কয় কিতাব দিকে উত্তর দিব, আচ্ছা দেন, দিলাম টাইম আপনার আসরের, আপনি আসরের পরে উত্তর দিয়েন। এখন ইমামে আজম চিন্তা করলেন এটার সমাধান দেই কিভাবে। দেখেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমামে আজম চিন্তা করলেন এই জিনিসটা জানতে পারবো একমাত্র চামার বাড়িতে গেলে, মুসি বাড়িতে গেলে, ঠিক না ঠিক? কারণ কুকুর শুয়োর এগুলা নিয়ে খেলানেলা করে মুসি বাড়ির লোকেরা, চামার বাড়ির লোকেরা, কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম চলে গেলেন একটা চামার বাড়িতে, মুচি বাড়িতে গিয়ে এক মুচিরে ডাক দিলেন যে ভাই একটু আসেন এদিকে। কয় আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে আসছি। মুচি তো অবাক হয়ে গেছে, আরে এটা কি কয়? তখন ইমামে আজম বললেন যে আমাকে একটু বলবেন, আপনারা তো এগুলা নিয়ে খেলানেলা করেন, তো কুকুর কখন বালেগ হয়? তখন মুচি হাইসা হাইসা কয় হুজুর আপনি জানেন না? কখন? হুজুর কুকুর বালেগ হয় যখন কুকুর পাও উঠাইয়া যখন পেশাব করে, ঠ্যাং আলগি দিয়ে যখন পেশাব করে, তখন গিয়ে কুকুর বালেগ হয়। তখন উনি বলেন ক্লিয়ার? কয় হ্যাঁ হুজুর, কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে তখন কুকুর বালেগ হয়। আপনারা দেখবেন কুকুর বালেগ, বড় কুকুরগুলা পেশাব করে কিভাবে? ঠ্যাং আলগি দিয়ে, কথা কোন ঠিক না ঠিক? তখন উনি এটা শিখলেন মুচির কাছ থেকে, চামার বাড়ি থেকে। তখন তিনি আসলেন বিকালবেলা, তো এলাকার লোক সবাই যারা প্রশ্ন করিল না লোকটি, এরা আসছে সমাধান নেওয়ার জন্য। এরা তো মনে করছে ওনাকে আটকাই ফেলবে, যে প্রশ্ন করে আটকাই ফেলবে। ইমামে আজম আসরের নামাজ পড়ে বাড়ির মধ্যে বসা, হঠাৎ করে দেখা যায় এলাকার বাসী লোকজন আসরের পরক্ষণে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে হাজির। হুজুর প্রশ্নের উত্তর? উনি বললেন অবশ্যই উত্তর আমি পেয়েছি, আমি মাসালা ঘাটছি, উত্তর পাইছি। কিতা হুজুর? কুকুর কখন বালেগ হয়?
ইমামে আজম বললেন, কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে, কুকুর যখন পাও উঠাইয়া পেশাব করে, তখন গিয়া কুকুর বালেগ হয়। এখন তো এলাকার লোকজন সবাই একদম অবাক হয়ে গেছে, আরে এই সমাধাও তার কাছে আছে। তখন সমস্ত ব্যক্তিগুলা ইমামে আজমের কদমে পইরা কয়, হুজুর আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনোদিন আপনাকে অযৌক্তিক প্রশ্ন আমরা করব না, এরকম কোনো অশালীন প্রশ্ন আমরা আর কখনো করব না, আমাদেরকে ক্ষমা করেন। ইমামে আজম বললেন, শিক্ষার ক্ষেত্রে কোনো শরম নাই, লজ্জা নাই, জানার ক্ষেত্রে কোনো শরম লজ্জা নাই, অসুবিধা নেই। আপনারা জানতে চেয়েছেন, আমার এটা জানা ছিল না, আমি একজনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাইছি। এটা কি সত্য? উনি বলছে যে হ্যাঁ হুজুর, কুকুর পাওয়াল গিয়ে দিয়ে পেশাব করলেই কুকুর বালেগ হয়। তখন এই সমাধান দেওয়ার পরে ইমামে আজমের কাছে এই লোকগুলা এরা সবাই তওবা করলো। তওবা করার পরে মাজলিসের মধ্যে বৈশা ইমামে আজম যখন আলোচনা করতেছেন, তখন দেখা যায় একদিন ওই মুচি লোকটা এই মাজলিসের পাশ দিয়া হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া। তখন ইমামে আজম ওই মুচি লোকটার দীক্ষাই উনি দাঁড়াই গেছেন গা, মুচি লোকের দীক্ষা উনি দাঁড়াই গেছেন গা। তখন যারা শ্রোতা এরা পিছন ফিরে চাইয়া দেখে যে মুচি লোক হাইটটা যাচ্ছে, হুজুর এই মুচ্চার এদিকে আপনি দাঁড়াইলেন কেরে? হুজুর এই মুচির এদিকে দাঁড়াইলেন কেরে? তখন ইমামে আজম ডাক দিয়ে বললে, সাবধান, উনি আমার উস্তাদ, তোমরা কটু বাক্য ব্যবহার করবা না, উস্তাদের সামনে কখনো বেয়াদবি করতে নাই। এই লোকটা আমার উস্তাদ, উনার কাছ থেকে আমি একটা অক্ষর হইল শিক্ষা নিয়েছি, উনার কাছ থেকে আমি। ওলি কি এমনে হয়? আল্লাহর বন্ধু কি এমনে হয়ে যায়? আল্লাহর বন্ধু হইতে গেলে গোলামি লাগবে, আল্লাহর বন্ধু হইতে গেলে তাজিম লাগবে, ওলি এমনিতে হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি শিক্ষা নিছি। তখন লোকেরা কয়, হুজুর এই মুসিবতে আপনি কি শিখলেন? কয়, ওনার কাছ থেকে আমি শিখেছি, আপনারা যখন আমার কাছে জানতে চেয়েছিলেন যে কুকুর কখন বালেগ হয়, তখন আমি ওনার কাছ থেকে শিখছি গিয়া, উনি আমাকে শিখিয়েছেন যে কুকুর পাও উঠাইয়া পেশাব করলে কুকুর বালেগ হয়। এই জন্য একটা অক্ষর ওনার কাছ থেকে শিকার কারণে উনি আমার সম্মানের পাত্র, উস্তাদ। উনি জন্ম হোক যথাতথা, ওনার কর্ম তো ভালো, ঠিক না ঠিক? জন্ম হয়তো মুচি পরিবারে হতে পারে, কিন্তু তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, সে আমার উস্তাদ। এই কারণে ভাইয়েরা আমার, এখান থেকে ইমামে আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বুজুর্গ মানুষ আছে, এদের অর্থ নাই, সামর্থ্য নাই, এবিলিটি নাই, এদের চলাফেরাটা দেখবেন খুব স্লোলি এবং নম্র ভদ্র। গায়ের কাপড় কোলা দেখবেন ইস্তারি দিতে পারে না, খুসখুস হইয়া পিছন দিয়ে বইল্লা উঠে গেছে, আছেন এরকম লোক? কিন্তু দেখবেন হাতের মধ্যে তাসবিহ আছে, মুখে আল্লাহর জিকির আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদের বন্দেগী আছে, কিন্তু গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিটাও আল্লাহর বন্ধু হতে পারে নাই। এই রাস্তার ভিখারি লোকটা, গরিব মানুষটা আমার মৌলার প্রেমে পাগল হইয়া সে আমার আল্লাহর বন্ধু হইয়া তার মকাম অনেক ঊর্ধ্বের জগতে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা কিছু কিছু বিত্তবান লোক আছে, এই সমাজের কিছু কিছু মানুষকে অবজ্ঞা করি, আমরা আর চোখে দেখি, তাদেরকে আমরা ছোট মনে করি। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, আর চোখে দেখতে নাই। কারণ পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আমরা হয়তো মুখে মুখে বলি আরে এটা সাধারণ মানুষ, আরে একটা সাধারণ ব্যক্তি, আসলে কিন্তু সাধারণ না, অসাধারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে এক একটা বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে। আমার মধ্যে যেই গুণ আছে আপনার মাঝে নাই, আপনার মাঝে যেই গুণ আছে আমার মধ্যে নাই। অনেক সময় আমি ভাবি, আহারে এই যে দিনমজুর ভাইয়েরা 1 মণ 1.5 মণ না জিনিসটা মাথার মাঝে লইয়া, আমি দেখি এরা অনেক দূর হাইটা চলে যায়। মাটি কাটুন না ভাইগুলা, মাটির বোঝাটা মাথার মধ্যে নিয়া দেখা যায় এই যে একটা উড়ানোতে শত শত উড়া মাটি মাথার মধ্যে নিয়া দেখা যায় এরা বিভিন্ন পুকুর পাড়ে বিভিন্ন বিটের মধ্যে নিয়ে ফালাইতেছে। আমি চিন্তা করি, আহারে আমি যদি 5টা কূপ দেই মাটির মাঝে, আমার কলজা চেপা লাগিয়ে দেবো গা। কিন্তু এই মানুষগুলা কতগুলা কুবাইয়া মাটিগুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তাতে মাথার মধ্যে বহন করে নিতেছে। কিন্তু ভাইয়ের আমার, আবার চিন্তা করি না, আল্লাহ তাআলা হয়তো এই কাজের জন্য এই লোকটারে সিলেক্ট করেছেন, ঠিক না ঠিক? আবার ওই মাটি কাটুন না লোকটা আইসা, আমি যেরকম পাবলিক প্লেসে কথা বলতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার মতো এবিলিটি
যোগ্যতা তার হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমাকে নিয়োজিত করেছেন, আল্লাহ তাআলা তাকে ওইখানে নিয়োজিত করেছেন। কাউকে আল্লাহ ইমামতিতে রেখেছেন, কাউকে ব্যবসার মধ্যে রেখেছেন। একজন ব্যবসা করবে, একজন চাকরি করবে, একজন ওয়াজ করবে, একজন মাটি কাটবে। মোট কথা এক একটা মানুষ এক একটা কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই জন্য কোনো মানুষই সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কখনো একা বাস করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? মানুষ মানুষের জন্য, আর যার মধ্যে মনুষ্যত্ব থাকবে ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার আরেকটা কথা হলো, যে যেই কর্ম করি না কেন, নামাজ কিন্তু সবার জন্য ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? যে যেই কর্ম করি না কেন, প্রত্যেক কর্মটা এক ধরনের ইবাদত। আবার বন্ধুরা আমার, নামাজ কিন্তু সবার জন্য এটা উত্তম ইবাদত। এই জন্য ভাইয়ের আমার, মাটি কাটন না লোকের জন্য নামাজ ফরজ, ব্যবসায়ীর জন্য নামাজ ফরজ, চাকরিজীবীর জন্য নামাজ ফরজ, বক্তার জন্য নামাজ ফরজ, হুজুরের জন্য নামাজ ফরজ, যে কোনো মানুষের জন্য নামাজ ফরজ। এই জন্য নামাজ থেকে কখনো দূরে সরা যাবে না। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। আওয়াজ করেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইমামে আজমের কথা বলেছিলাম, যার স্মরণে আজকের কনফারেন্স, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন, যাতে করে তাহাজ্জুদ কাজা না হয়। তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজর থেকে, এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত করেছেন। একদিন নয়, 2 দিন নয়, টানা 40টা বছর। তারই ধারাবাহিকতায় কুতুবে রাব্বানি, মাহবুবে সুবানি, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার মৌলার নৈকট্য হাসিল করেছেন একমাত্র নামাজের মাধ্যমে। ঠিক কিনা? গাউসে পাকের জীবনী পড়ে দেখেন, তিনিও একইভাবে ইমামে আজমকে অনুসরণ করে তিনিও এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতাই রাসূল খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম, খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৌলার ধ্যানে যাইতেন, তিনি আগে ওযু কইরেই নামাজ পড়তেন। এরকম প্রত্যেক ওলিদের জীবনী দেখবেন, নামাজ ছাড়া কোন আল্লাহর ওলি মৌলার নৈকট্য হাসিল করতে পারেন নাই। ঠিক না ঠিক? নামাজ শব্দের অর্থ মৌলার শরণ। নামাজ এটা ফার্সি শব্দ, কোরআনে আসছে উল্লেখ সালাত। আল্লাহ বলেছেন যে ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহকে তাল্লাশ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ আদায় করা, সালাতের এক শব্দ হলো স্মরণ করা। কারে? কারে? এখন আল্লাহ কিন্তু বলে নাই তুমি এশা রক্ত এত রাকাত, মাগরিবের রক্ত এত রাকাত, আসর রক্ত এত রাকাত, জোহর রক্ত এত রাকাত, ফজর রক্ত এত রাকাত। এটা কি আল্লাহ বলছে? আল্লাহ শুধু সালাতের হুকুম দিয়েছেন, সালাত কিভাবে কায়েম করব এই শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা কত রাকাত ফরজ পড়ব, ওয়াজিব পড়ব, সুন্নত পড়ব, নফল পড়ব, মুস্তাহাব পড়ব, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল আওয়াবিন, এই নামাজগুলা কখন কোন সময় কিভাবে আদায় করব ওই শিক্ষা আমাদেরকে দয়াল নবীজি দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা সবাই মওলাকে স্মরণ করব, তাল্লাশ করব নামাজের মাধ্যমে। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা যেন সত্যের পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার অগুচালু কথায় কারো মনে কষ্ট নিলে কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, আর শেষ পর্যন্ত এই মাহফিলে বসবেন। আরো বিখ্যাত উলামায়ে কেরামগণ, দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ আসবেন, তারা আলোচনা করবেন, শুনে তারপরে যাবেন। আমরা এখন এশারের আজান হবে, নামাজ হবে, তারপরে আবার ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমার আরো 2টা প্রোগ্রাম থাকাতে আমি বাদ মাগরিব এখানে সময় দিতে হচ্ছে, আমি চলে যাব এখন অনেক দূরে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা পীর মুফতি নুরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরকে অত্র ইমাম আজম কনফারেন্স ও সুন্নি মহাসম্মেলন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ আকর্ষণ, সুন্নি জামাতের কলম সম্রাট আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমাদের মাহফিলের ইনশাআল্লাহ নামাজের সাথে সাথে উনি মাইক ধরবেন। উনি মাদ্রাসায় অবস্থান করছেন এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ পীরে তরিকত আল্লামা কাজী
সিরাজুল আমিন রেজবি সুনিয়াল কাদের হুজুর কেবলা